আপনারা যারা ফেসবুকে রিলস থেকে ইনকাম করতে চান বা রিলস থেকে মনিটাইজেশন পেতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে অ্যাড অন রিলসটা সেট আপ পেতে হবে। আর কেন আপনার আইডি বা পেজে ফেসবুক টিম অ্যাড অন রিলস সেট আপ দিচ্ছে না, এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি জানবো। আর কী কাজ করলে আপনার আইডিতে অ্যাড অন রিলসটা সেট আপ আসবে সেটাও কিন্তু জানতে পারবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল আপনাদের কাজ হবে, আপনাদের ফেসবুক আইডি বা পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এবং তার নিচে দেখতে পারবেন আপনার টুলসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এখানে দেখেন টুলসগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আমাদের আইডি বা পেজে ফেসবুক টিম কেন অ্যাড অন রিলস সেট আপ দেয় না। এখানে দেখেন অ্যাড অন রিলসটা অপশন রয়েছে, তবে রিলসের ইনকাম শুধু অ্যাড অন রিলস থেকেই হয়। এই অপশনটা দিয়ে সেট আপ করতে পারেন, তাহলে আপনাদের ইনকামটা যুক্ত হবে। এখন আপনারা এখানে একটা লোগো দেখতে পারতেছেন, সেটা হচ্ছে এই যে তালার মতন একটা লোগো আছে। এটা যখন আপনাদের ইনভাইট অনলি থেকে সেট আপ থাকবে তখনই কিন্তু আপনার অ্যাড অন রিলসটা ইনকাম হবে। সো আমরা এখন দেখব কেন আমাদের ফেসবুক টিম আমাদেরকে অ্যাড অন রিলস সেট আপ দিচ্ছে না। আপনাদের কাজ হবে অ্যাড অন রিলস এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে প্রথমত আপনারা দেখতে পারবেন এখানে এই যে আর্ন মানি উইথ অ্যাডস, মানে আমাদের ভিডিওতে অ্যাডসের মাধ্যমে আমরা ইনকাম করে থাকি। এখানে দেখেন কোনো ক্রাইটেরিয়া বলতে কিছুই নেই, এখানে শুধু বলে দিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বাট এখানে যে কোনো ক্রাইটেরিয়া আছে সেটার কোনো দেখারও উপায় নেই। তবে নিচে একটা অপশন দেখতে পারবেন লার্ন মোর, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লার্ন মোর নামে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব আমরা। এখান থেকেই আমরা তাদের তথ্যটা জানবো যে কেন ফেসবুক টিম আমাদের আইডি বা পেজে অ্যাড অন রিলস সেট আপ দিচ্ছে না। সো এখন আপনাদের কাজ হবে লার্ন মোরে ট্যাপ করা। ট্যাপ পর আপনারা এখানে দেখতে পারতেছেন আবার টুলস নামে একটা অপশন দেখা যাচ্ছে এবং তার নিচে আপনারা দেখতে পারতেছেন এখানে বলা আছে অ্যাড অন রিলস এবং এখানে আপনারা দেখতে পারবেন তাদের রিক্রুটমেন্টগুলো, এই যে সি রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট থেকে আমরা এই তথ্য থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন আমাদের ফেসবুক টিম আমাদের আইডিতে অ্যাড অন রিলসটা সেট আপ দিচ্ছে না। সো এভাবে নিচে স্ক্রল করে আরও আপনারা অনেক অপশন দেখতে পারবেন। সো এগুলো আপনাদের ইউজ করার প্রয়োজন নেই। আপনারা এখান থেকে এই যে সি রিক্রুটমেন্ট আপনাদের কাজ হবে এই যে এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করলে প্রথমত আপনারা দেখতে পারেন ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, অ্যাড অন রিলসের যে গাইডলাইনগুলো আছে সবগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন ফেসবুক থেকে তাদের গাইডলাইনগুলো দেখা যাচ্ছে। সো এখন আপনাদেরকে এই ট্রিক্সগুলো বুঝতে হবে। সো ফার্স্ট অফ অল তারা বলে দিয়েছে এখানে ক্রিয়েট হাই কোয়ালিটি অরিজিনাল রিলস কন্টেন্ট। এখন আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন, যে রিলসটা তৈরি করবেন, সেটা হাই কোয়ালিটি থাকতে হবে এবং অরিজিনাল রিলস থাকতে হবে। এখন যদি আপনি টিকটক থেকে, ফেসবুক থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে অন্যের ভিডিও ডাউনলোড করে আনে, একটু নিজেই মানে এডিটিং মাস্টার হয়ে এডিট করে যদি ভিডিও আপলোড করেন, সেগুলো কিন্তু অরিজিনাল রিলস হবে না। আপনার নিজের ফেস টু ফেস রিলস থাকতে হবে এবং আপনার ভয়েস থাকতে হবে, দেন আপনার অঙ্গি থাকতে হবে, সেটাকেই বলে অরিজিনাল রিলস। এবং হাই কোয়ালিটি থাকতে হবে, যেটা ফেসবুকের মধ্যে সকলেই পছন্দ করে। সো প্রথম রিক্রুটমেন্ট কিন্তু এটা। এবং এখানে দেখেন বি ওভার 18, আপনার যে অ্যাকাউন্টটা আছে বা আপনার পেজটা আছে সেটা কিন্তু 18+ হতে হবে অবশ্যই। এবং এখানে দেখতে পারবেন আরও কিছু বলা আছে, সেটা হচ্ছে বি এ ক্রিয়েটর ইউজিং পেজ অর প্রফেশনাল মুড। অবশ্যই আপনার আইডিতে প্রফেশনাল মুডটা অন করতে হবে, কারণ রিলসের সেট আপ আসবে প্রফেশনাল মুডের মাধ্যমে। আর প্রফেশনাল মুড আসার পর থেকে কিন্তু রিলসের ইনকামটা যুক্ত হয়েছে। সো আপনাদেরকে প্রফেশনাল মুডটাও কিন্তু অন করে নিতে হবে। এবং এখানে আপনারা আর কিছু রিকোয়ারমেন্ট দেখতে পারবেন, সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে তারা কি বলে দিয়েছে, পাস অ্যান্ড রিমাইন কমপ্লাইন উইথ ফেসবুক পার্টনার মোশন পলিসিস অ্যান্ড কন্টেন্ট মোশন পলিসিস। এই যে পার্টনার মোশন পলিসি আর কন্টেন্ট মোশন পলিসি ইস্যু, এই দুইটা আপনাদেরকে মানতে হবে। এই দুইটা যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনারা অ্যাড অন রিলস সেট আপ পাবেন না। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বলতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ওই যে আপনারা অন্যের কন্টেন্ট আনেন বা অন্যের মিউজিক ইউজ করেন যেগুলো কপিরাইট খায়, ওগুলো ইউজ করা যাবে না। আপনি চেষ্টা করবেন আপনি যে বিষয়ে ভালো পারেন সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, সেটাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর মধ্যে ফলো হবে। আর পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটাও কিন্তু সেম সিস্টেমে, আপনাদেরকেও অবশ্যই পার্টনার যুক্ত হওয়া যাবে না। নিজের কন্টেন্ট নিজেই তৈরি করবেন, অন্যের কোনো কি সাহায্য নেবেন না। যেটা ভালো পারেন সেটাই আপনারা ইউজ করবেন। এবং লাস্ট যে একটা রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে এখানে দেখেন ইউ মাস্ট বি ইনভাইট টু দ্য প্রোগ্রাম। সো এটার কোনো কাজ নেই। সো মেন কাজ হচ্ছে আপনারা এখানে বুঝতে পারলেন যে ক্লিয়ার হাই কোয়ালিটি অরিজিনাল রিলস থাকতে হবে আপনার আইডিতে বা পেজে, এবং এখান থেকে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এবং পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুগুলো কিন্তু মানতে হবে। তো আমরা যদি এভাবে নিচে স্ক্রল করে যাই তাহলে কিন্তু আমরা এখানে আরও সেন্টেন্সগুলো দেখতে পারবো। আপনারা যদি পারেন এগুলো আপনারা বাংলা ট্রান্সলেট করে পড়ে নিতে পারবেন। নিচে এখানে অসংখ্য আপনারা কিন্তু সেন্টেন্স পেয়ে যাবেন, তাদের রিলসের যে গাইডলাইনগুলো আছে আরও কিন্তু অনেকগুলো আপনারা এভাবে পেয়ে যাবেন। এখানে যতই স্ক্রল ডাউন করবেন ততই কিন্তু ফেসবুকের এই যে স্টার্সের আপনারাও দেখতে পারবেন, এখানে সব কিছু কিন্তু দেখতে পারবেন। এই যে আমি আপনাদেরকে রিক্রুটমেন্টগুলো দেখালাম, এই রিক্রুটমেন্টের মধ্যে আপনি কতটুকু ফলো করবেন ফেসবুক টিমকে। এখন যদি আপনি ফেসবুক টিমকে ফলো না করেন, ফেসবুকের গাইডলাইন না মানেন, তাহলে কিন্তু অ্যাড অন রিলস আপনারা পাবেন না।
আর যখন ফেসবুক আপনার আইডি বা পেজে অ্যাভেলেবেল করে দেবে, একটা কথা মাথায় রাখবেন, যখন অ্যাভেলেবেল করে দেবে তখনই আপনারা পেয়ে যাবেন। সো আপনারা অপেক্ষায় থাকুন। আর ফেসবুকের যে গাইডলাইন, এই যে হাই কোয়ালিটি কন্টেন্ট এবং পার্টনার পলিসি ইস্যু এবং কন্টেন্ট পলিসি ইস্যু, এগুলো মেনে চলুন, দেখবেন আপনারা অ্যাড অন রিচ সেট আপ পেয়ে যাবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।